আমি আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকে আসতে বলো। তোমার কারণে আমি এখন হাসপাতালে। তোমার কি ক্ষতিপূরণ দেওয়া উচিত না? বুঝেছি। কেটে দিল কেন? আরে তুমি জিসাকে এখানে দেখতে আসার কথা বলবে, তুমি ক্ষতিপূরণ দেওয়ার কথা কেন বললে? আরে তুমিই তো বলতে বললে। আবার কল দাও, বলো দেখতে আসতে। হ্যালো, আমি তোমার কোম্পানির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিয়েছি। অ্যাকাউন্ট চেক করে দেখো। কি বলতে চাচ্ছ? টাকা দিয়ে আমার মুখ বন্ধ করতে চাচ্ছ? এছাড়া আর কি করব? ভুলে যেও না, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়েছি। সেখান থেকে ক্ষতিপূরণ দিতেই পারি। তারপরও আমার কাছে অনেক টাকা আছে। বাবা তোমার সাথে খারাপ ব্যবহার করেছে? ডাক্তারের কাছে শুনলাম তুমি আমাকে হাসপাতালে নিয়ে এসেছো। বাবার সাথে যে দেখা হয়েছিল, বাবা তোমাকে কিছু বলেছে? না, আমি তো তোমাকে কিছু বলিনি। তোমাকে ডাক্তারের হাতে তুলে দিয়ে চলে এসেছি। ভালো। জিসা, আর কি চাও তুমি? আমি তোমার কারণে অসুস্থ হইনি। আমাদের সম্পর্ক নিয়ে আমি অনেক ভেবেছি। তোমার যদি সময় থাকে। আমার সময় নেই। কি বললে তুমি? আমি অনেক ব্যস্ত। হসপিটালে তোমার পাশে বসে থাকার মতো কোনো সময় নেই। আর এখন থেকে আর যোগাযোগ করবে না। ও মাত্রই মনে পড়লো, কাল রাতে যখন তোমাকে দেখতে এসেছিলাম তখন জিসাকে তোমার রুম থেকে বের হতে দেখেছি। ওকে প্রচন্ড দুর্বল লাগছিল। ফুয়াদ ওকে ধরে ধরে বাইরে নিয়ে গেছে। আমি জানি, আমি ওর কণ্ঠ শুনেছিলাম। হয়তো কোনো কারণ আছে, সেজন্য বলছে না। সবকিছু ঠিক আছে? স্বাভাবিক, আপনি সুস্থ হয়ে উঠছেন। এটা লিখুন। ব্যাপার না, কাজ করুন কাজ করুন। কি হয়েছে? এত অস্থির লাগছে কেন তোমাকে? আমাকে কথা দাও, উত্তেজিত হবে না। আসলে হয়েছে কি, জিসা বোধহয় চলে যাচ্ছে। কি বলতে চাচ্ছ? ওকে আজকে হসপিটাল আসতে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ওকে ফোনে পাইনি, ফোন বন্ধ। তারপর রেস্টুরেন্টে ফোন করেছিলাম, মিস জুই বললেন ও আজকে চলে যাচ্ছে। ডিসচার্জের ব্যবস্থা করো। আপনি এখনই হাসপাতাল থেকে যেতে পারবেন না। নীল, মিস্টার ডাইরেক্ট ফাহিম। হাসপাতালে এসো। মিস্টার ফাহিম, কথা দিয়েছিল উত্তেজিত হবে না। চলুন প্লিজ। কি অবস্থা দেখো, কোত্থেকে যে আসে এরা। পাগল হয়ে গেছো? এখনো পুরোপুরি সুস্থ না। এটা কতটা বিপজ্জনক জানো? আমার কাছে আসবে না। বললাম তো কাছে আসবে না। কি করছো? বলেছি না কাছে আসবে না। তুমি তো সমস্যা কি আমাকে তোমার? ছেড়ে চলে যাচ্ছ, তাই না? আমাকে বিরক্ত করেছো, মিথ্যা বলেছো, ভুল বুঝিয়ে নিজেকে দোষী বানিয়েছো। জানতাম তোমার কাছে যাওয়া ঠিক হবে না, তারপরও বারবার একই ফাঁদে পড়েছি। অবশেষে তোমাকে ভালোবেসেছি। আমি তো ইচ্ছা করে কিছু করিনি। আমি তো জানতাম না তোমার এরকম কিছু হবে। আমার দায়িত্ব তোমার নিতে হবে। আমি কেন দায়িত্ব নিতে যাব? বলে দিচ্ছি, আমার জীবন নিয়ে নিতে পারো, কিন্তু আমি আর কোনো টাকা দেবো না। তাহলে ক্ষতিপূরণ হিসেবে নিজেকে দাও। আমার কাছে আসবে না, বারবার বলছি না। এটা কিন্তু এখন ব্ল্যাকমেল হচ্ছে। জানো তোমার জন্য কত অপেক্ষা করেছি।